আল্লাহর বান্দারা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। মানুষ গুনাহ করে চারটা কারণে, চারটা কারণ যখন বান্দার ভিতরে পাওয়া যায় তখন ওই বান্দাটা গুনাহ করতে মজা পায়। চারটা খেয়াল যখন বান্দার সিনার ভিতরে ঢুকে যায় তখন বান্দাটা গুনাহ করতে মজা পায়। এক নাম্বার যেই কারণে মানুষ গুনাহ করে, কারণটা হইল সে ধারণা করে আমি গুনাহ করতেছি, ঠিক আছে, আমার এই গুনাহ কেউ দেখে না, এজন্য বান্দাটা গুনাহ করতে মজা পায়। কেউ যখন না দেখে একটা অন্যায় কাজ একজন করতেছে তখন ওই ব্যক্তিটা ওই অন্যায় কাজ কইরা মজা পায়। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা মনে করতেছো কেউ তোমাদেরকে দেখে না, বান্দা তোমরা এটা ধারণা করো না যে কেউ তোমাদেরকে দেখে না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার রব তোমার দিকে সতর্কতার দৃষ্টি রাখেন, তোমার দিকে তোমার মালিক তাকায় আছেন। কেমন ভাবে তাকায় আছে বান্দা জানো? মুফাসসিরিনে কেরাম মিরসাদ এর ব্যাখ্যা করতে গিয়া বলেন সতর্কতাটা কেমন, কেমন ভাবে আল্লাহ আপনি আমার দিকে তাকায় আছে জানেন? কোন শিকারী যখন কোথাও শিকার করার জন্য শিকার করার জন্য জঙ্গলে গেছে, দেখবেন এমন ভাবে বান্দা ওই শিকারীর দিকে এমন ভাবে দৃষ্টি রাখছে, কিছু কিছু সময় নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে ফেলা, যে চোখের দৃষ্টিটা যেন না সইরা যায়। এজন্য এমন ভাবে আল্লাহর বান্দা শিকারের দিকে তাকায় থাকে। আমার আল্লাহ বলে, বান্দা শিকারী শিকারকের দিকে যেভাবে তাকায় থাকে ওর চাইতেও বেশি সতর্কতার সাথে আমি মালিক তোমার দিকে তাকায় আছি। মনে করতেছো তোমারে কেউ দেখে না, অথচ আল্লাহ কি কয়? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, মালিক তোমার দিকে সতর্কতার সাথে তাকায় আছে। এক কিঞ্চিত পরিমাণও তুমি মালিকের দৃষ্টিগোচর হতে পারবা না। কি পারবো? কথা কয় না। কেউ কি আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবেন? কথা কন, পারবেন? কেউ পারবে না আল্লাহর চোখ থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে যাইতে। তাহলে আল্লাহর বান্দারা এক নাম্বার মানুষ গুনাহ করে। কোন কারণে গুনাহ করে? যে তাকে কেউ দেখবে না। আমার আল্লাহ কয় না, বান্দা তুমি এই ধারণা কইরো না যে তোমাকে কেউ দেখতেছে না, আমি রব তোমার দিকে এমন ভাবে তাকায় আছি যে আমার চোখের দৃষ্টি থেকে কেউ তোমাকে এক কিঞ্চিত পরিমাণও সরায়া রাখতে পারবে না। দ্বিতীয় নাম্বার বান্দা গুনাহ করে এই কারণে মানুষ গুনাহ করে যে আমি যে গুনাহটা করতেছি কেউ এটা জানবে না যে আমি গুনাহ করতেছি। আমার যে এটা গুনাহ, এই গুনার খবরটা কেউ জানবে না। এজন্য এমন দিলের ভিতরে ভাব যখন পয়দা হয়ে যায় তখন বান্দাটা গুনাহ করে যে আমি গুনাহ করতেছি, কে জানবো? এটা যে গুনাহ এটা তো আর কেউ জানে না। এই নিয়ত কইরা মানুষ গুনাহ করে। বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের ভিতরে সুন্দর করে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমাদের চোখের চুরি এবং অন্তরের ভিতরে গোপন যেই বিষয়টা আছে এই বিষয়টা পর্যন্ত আমি আল্লাহ খবর রাখি, আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। চোখের দৃষ্টিতে আপনি আমি কি বললাম? অনেকে আছে না চোখের ইশারায় কথা কয়,
বুঝেন নাই? চোখের ইশারায় কথা বলে। আল্লাহ বলে, বান্দা তুমি এটা কি বললা আমি জানি। বান্দা তুমি অন্তরের ভিতরে কি বলতেছ, কি রাখছ, এটাও আমি আল্লাহ জানি। জানে কি জানে না? আস্তে কোন কে জোরে কন। কেউ যেটা জানে না ওটা জানে কে? আর জোরে কন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই জানে। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তোমার চোখের চুরি, চোখের চাহনির ভিতরে কি আছে, অন্তরের ভিতরে কি আছে বান্দা, এই সব কিছু আমি রব, এই সকল গোপনীয় বিষয় আমি আল্লাহ অবশ্যই জানি। আল্লাহ অন্তরের খবর জানে না? কথা কয় না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রব্বুল আলামিন অন্তর্যামী। অন্তরের ভিতরে বান্দার কি আছে এটা কেউ না জানলেও জানে কে? আর জোরে কন। আমার আল্লাহ অবশ্যই জানে, অবশ্যই জানে। এজন্য আল্লাহর বান্দারা এই খেয়াল কখনো অন্তরের ভিতরে আনা যাবে না যে আমি গুনাহ করতেছি, কেউ তো দেখতেছে না, আমি গুনাহ করতেছি, কেউ তো জানে না। এই চিন্তা ধারা অন্তরের ভিতরে কখনো রাখা যাবে না। 2 নাম্বার কারণ গেল। 3য় নাম্বার কারণ, বান্দা এজন্যই গুনাহ করে যে আমি যে গুনাহ করতেছি এখন তো আর আমার কাছে কেউ নাই। একাকী যখন আছেন, একাকিত্বের জিন্দেগি যখন আপনি শুরু করে দেন, তখন দিলের ভিতরে একটা তামান্না জেগে যায় যে আমি গুনাহ করতেছি, এখন তো আর আমার পাশে কেউ নাই, কেউ দেখতেছে না, কেউ নাই, আমি একা একা গুনাহ করতেছি। দরজা জানলা বন্ধ, সব কিছু বন্ধ করে দিলের ভিতরে গুনাহ করতেছেন। ঘরের ভিতরে আপনার দিলের ভিতরে তামান্না জাগতেছে, আমি যেই গুনাহটা করতেছি এখন তো আমার সঙ্গে আর কেউ নাই, যে ছিল সে তো চলে গেছে, আমার গুনার খবর আর কে জানবে, কেউ তো আর আমার কাছে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালা এর ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে বান্দা, এ বান্দা, তোমাদের এমন কখনো হয় না, এমন কখনো হয় না যে বান্দা তোমরা 3 জনে একসাথে বৈশা সলা পরামর্শ করতেছ আর ওখানে 4র্থ জন আমি আল্লাহ নাই। এমন কোন সময় হয় না বান্দা। 3 জনে মিলা পরামর্শ করতেছ, মনে করো না তোমরা 3 জনেই আছো, বান্দা ওখানে আমি রব আছি। সুবহানাল্লাহ। আস্তে কোন কে জোরে কন। এজন্যই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে, যখন আল্লাহর রাসূল যখন মদিনায় রওনা হইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে আছেন। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর বলো না এখানে আমরা কয়জন এখন? আবু বকর বলে, আল্লাহর রাসূল আপনি আর আমি আছি। আল্লাহর নবী বলে, না হে আবু বকর, তুমি আর আমি শুধু নয়, এখানে তোমার আর আমার সাথে আরেকজন আছে। তিনি কে? আর জোরে কন্যা কে? আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার সঙ্গে সব সময় থাকেন। এই কথাই আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা
ওয়ালা আকসার ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। তিনজনে পরামর্শ করতেছো বান্দা, এখানে চতুর্থ ব্যক্তি আমি আল্লাহ। পাঁচজনে করতেছো বান্দা, ষষ্ঠ নাম্বার ব্যক্তি আমি আল্লাহ। দুইজনে করতেছো বান্দা, তিন নাম্বার ব্যক্তি আমি আল্লাহ। 10 জনে করতেছো বান্দা, 11 নাম্বার ব্যক্তি হলাম আমি আল্লাহ। তার মানে বোঝা গেল, আপনি মনে করেন না আমার সাথে তো কেউ নাই, আমি গুনাহ করলে জানবো কারা, দেখবো কারা। তাইলে যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, আপনি একা না দুইজন? কথা কয় না, একা না দুইজন? 1 নাম্বার হলেন আপনি, আরেকজনকে আল্লাহ। আল্লাহ আপনার সাথে আমার সাথে আছে না নাই? কখন নাই বলেন তো? হ্যাঁ, কখন নাই? সব সময় মালিক আপনি আমার কাছে আছে, আছে না নাই? সব সময় আল্লাহ আপনি আমার কাছে আছে। এই মানুষ যখন গুনাহ করে, তাহলে 1 নাম্বার মনে করে কি, যে আমি গুনাহ করতেছি, দেখবো কারা। 2 নাম্বার মনে করে কি, আমার গুনার খবর তো আর কেউ জানবে না। 3 নাম্বার মনে করে কি, যে আমি যে গুনাহ করতেছি এখন তো আর আমার সাথে আর কেউ নাই, এজন্য সে গুনাহ করে। চতুর্থ নাম্বার কারণ হলো মানুষ এজন্যই গুনাহ করে, যে আমি যে গুনাহ করতেছি, আমার এই গুনাহটা ঠেকানোর মতো শক্তি কার আছে? আমার এই গুনাহটা ক্ষমতা ফিরায় রাখার মতো ক্ষমতা কার আছে? দেখবেন কিছু কিছু মানুষ আপনাদের সমাজেও আছে, একজন গুনাহ করতেছে, এরে বাধা দিলে আরো উল্টা মারে। কথা কয় না, বুঝেন নাই আমার কথা? এরে বাধা দিলে আরো উল্টা মারে। এই মিয়া, আমি গুনাহ করমু, তোমার কি? এই আমি গুনাহ করমু, তোমার তাতে সমস্যাটা কোথায়? তোমার তাতে সমস্যা কোথায়? তুমি কি করতে পারো করো, আমার কোনো আফসোস নাই, আমি তোমার কথা রাখতে পারবো না। কিছু কিছু সন্তান দেখবেন বড় হওয়ার পরে, এই সন্তানগুলা পর্যন্ত মা বাবার সঙ্গে চোখ রাঙ্গায় কথা কয়, আমার মন যেটা চায় আমি ওটাই করব, তাতে তোমার সমস্যাটা কোথায়? আমার এই কাজের বাধা দেওয়ার মতো শক্তি কার আছে? কেউ তো দিতে পারবা না, ধরতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুদ 102 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না খাযাহু আলিমুন শাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই বান্দা তুমি মনে করো না যে কেউ তোমাকে ধরতে পারবে না, তুমি গুনাহ করলে করো, না করলে না করো, এই কথা তুমি বান্দা মনে করো না। ইন্না আখাযাহু আলিমুন শাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কথা কন, আস্তে কোনকে জোরে কন। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহর পাকড়াও বড় শক্ত পাকড়াও। আমি আল্লাহর হাত থেকে ছুইটা যাওয়ার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? বান্দা মনে করো না কেউ তোমারে ধরতে পারবে না। বান্দা আমি রব, অবশ্যই তোমাকে ধরবো। কি ধরবে কি ধরবে না? কথা কয় না, ধরবে কি ধরবে না? আল্লাহ যে ধরবে এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে। তাহলে আল্লাহর বান্দারা 4টা কারণে মানুষ গুনাহ করে। 1 নাম্বার মনে করে কি, কেউ তাকে দেখতেছে না। 2 নাম্বার, কেউ জানবে না। 3 নাম্বার, আমার কাছে এখন আর কেউ নাই, তো বুঝবো কেমনে আমি গুনাহ করতেছি। 4র্থ নাম্বার কারণ কি, আমার মন চাইতেছে আমি করতেছি, আমারে ফিরাইবো কারা, আমারে ধরতে পারবো কারা। এই 4টা দিলের ভিতরে স্বভাব যখন পয়দা দিলের ভিতরে হয়ে যায়, তখন এই বান্দাটা গুনাহ করতে নিমজ্জিত হয়ে যায়, গুনাহ করতে মজা পা। কথা কন, গুনাহ করতে কি পা? মজা পা। আল্লাহর বান্দারা, আপনারা 4টা কারণে গুনাহ করতে মজা পান। আমি নিজেও 4টা কারণে গুনাহ করতে মজা পাই।
আমার দিলের ভিতরেও তামান্না, কে দেখবো কে দেখবো। একজন মানুষ যদি দেখে বলা আমি লজ্জায় একেবারে শেষ হয়ে যাব, আমি গুনাহ করতে পারবো না। হে বাবা, একজন যদি দেখে বলা তার চোখকে এড়ানোর মতো ব্যবস্থা করা যায়, তাকে ফাঁকি দেওয়ার মতো সুযোগ পাওয়া যাবে, কিন্তু আমার মালিক, তোমার মালিক আল্লাহ যে তোমাকে আমাকে সব সময় দেখতেছে, মালিকের চোখের দৃষ্টি থেকে কেউ কোনোদিন সরতে পারবে না, ঠিক কিনা? চারটা কারণে আমরা গুনাহ করতে মজা পাই। আর ময়দানে মহাশর যেদিন কায়েম হবে বাবা, ওই দিন আপনি আমার এই গুনাহ আল্লাহর দরবারে প্রমাণ করার জন্য চারটা সাক্ষী উপস্থিত করা হবে। কয়টা সাক্ষী? কথা কয় না, কয়টা সাক্ষী? চারটা কারণে আমি গুনাহ করতে মজা পাই। আবার আমার এই গুনাহগুলা আল্লাহর দরবারে প্রমাণ করার জন্য চারটা সাক্ষী পেশ করা হবে। কয়টা সাক্ষী? চারটা সাক্ষী আমার জন্য পেশ করা হবে। এই চারটা সাক্ষী আমার বিরুদ্ধে বা পক্ষে সাক্ষী দিবে। এক নাম্বার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, নিশ্চয় তোমাদের তত্ত্বাবধায়ক ফেরেশতা আছে, তোমাদেরকে পরিচালনা করার জন্য ফেরেশতা নিয়োজিত করা আছে। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা কাঁধে আছে বান্দা। এই দুইজন ফেরেশতা হাসরের ময়দানে বলবে, আল্লাহ আপনার বান্দা এই গুনাহ করছে, আপনার বান্দা এই গুনাহ করছে। ওগো আল্লাহ, আমরা ফেরেশতা, আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা সব কিছু এই যে লিপিবদ্ধ করেছি। তার মানে একজন সাক্ষী হলো পবিত্র, তারা হইল ফেরেশতা। আপনি আমার গুনার প্রথম সাক্ষী হয়ে দাঁড়াবে ফেরেশতা। ফেরেশতার সাক্ষী আল্লাহ গ্রহণ করবে কি করবে না? কথা কন, করবে কি করবে না? আল্লাহ তো জুলুম করে না, আল্লাহ তো জুলুম করে না, আল্লাহ তাআলা তো জুলুম করবে না। এমন একটা গুনাহ আপনি করেন নাই যেই গুনাহটা লিপিবদ্ধ করা হয়েছে, এমন হবে না। এমন একটা গুনাহ আপনি করেছেন যেটা লিপিবদ্ধ করা হয় নাই, এমন হবে না। এমন একটা সওয়াব করেছেন যেটা লিপিবদ্ধ করা হয় নাই, এমন হবে না। এমন একটা সওয়াব করেন নাই যেটা লেখা হয়েছে, এমন করা হবে না। তাহলে আপনার গুনার পক্ষে সাক্ষী দিবে এক নাম্বার যে, সেটা হলো কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা আপনি আমার পক্ষে সাক্ষী দিবে বা বিরুদ্ধে সাক্ষী দিবে। দ্বিতীয় নাম্বার সূরা কাহাফ 49 নাম্বার আয়াত খুলেন। দ্বিতীয় নাম্বার সাক্ষীটা হবে আপনি আমার আমল নামা। আপনি আমার কি? কথা কয় না কি? বেজার হইতেছেন আপনারা? আমি কি বানায়ে বলতেছি? প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াত আছে না নাই? প্রত্যেকটা কথার পিছনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার গুনার দ্বিতীয় নাম্বার সাক্ষী হাসরের ময়দানে দাঁড় করায় দেওয়া হবে, এটা হলো তোমার আমল নামা। দেখো না বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা কাহাফ, এই সূরা কাহাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমলনামা যখন সামনে পেশ করা হবে বান্দার, আমলনামা দেখে বান্দা ইতস্তত বোধ করবে,
হতভম্ব হয়ে যাবে, বান্দা আশ্চর্য হয়ে যাবে। তখন আমলনামা হাতের ভিতরে নিয়ে বলবে মালি হাযাল কিতাব, আল্লাহ গো এটা কেমন আমলনামা, কেমন কিতাব। লা ইউগাদিরু সগীর, এখানে তো ছোট থেকে ছোট কোনো কিছুকেও বাদ দেওয়া হয় নাই। ওয়ালা কাবীরাতান, বড় থেকে বড় কোনো কিছুকে বাদ দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলবেন ইল্লা আহসাহা, কোনো কিছুই তো বাদ দেওয়া হয় নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব আমল সেদিন আপনি আমার সামনে উপস্থিত করা হবে, সব আমল আপনি আমার সামনে পেশ করা হবে। আল্লাহ বলে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ বলে বান্দা তোমার আমল নামায় বলে দিবে তুমি কোন পথের যাত্রী। তোমার পক্ষে আমি রবের পক্ষ থেকে তোমার উপর ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, একটা বিন্দু পরিমাণও তোমার উপর জুলুম করা হবে না। বান্দা তুমি যা করছো এর পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য এক নাম্বার হবে ফেরেশতা, দ্বিতীয় নাম্বার থাকবে তোমার আমল নামা। যা যা কইরাইছো বান্দা সব কিছু তোমার আমল নামার ভিতরে লিপিবদ্ধ থাকবে। পলানোর সুযোগ আছে? কথা কয় না। পলায়ন করার কি সুযোগ আছে? তাহলে 2 নাম্বার, 3 নাম্বার সাক্ষী হবে জমিন। 3 নাম্বার সাক্ষী কি? কথা কন নাকি? আমি যে গুনাহ করছি আমার এই গুনার সাক্ষী হুজুরের দেওয়া লাগবে না, আমার গুনার সাক্ষী 1 নাম্বার ফেরেশতা দিব, দ্বিতীয় নাম্বার আমার আমল নামায় লেখা আছে, 3 নাম্বার সাক্ষী হবে ভূমি, ভূমি জমিন। দেখেন আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন সূরা জিলজালের ভিতরে 4 এবং 5 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আছে না নাই? এটা কার কথা? কথা বলে না কার? এটা আল্লাহর। আল্লাহ বলেন এই বান্দারা তুমি যে গুনাহ করছো তোমার এই বিরুদ্ধে সাক্ষী জমিন দিবে। জমিন কি হইছে? 20 বেজে গেছে কোন কি? যাক, তাহলে এই গুনার পক্ষে এটা থাক, এই গুনার পক্ষে সাক্ষী দিবে থাক। মাইক বন্ধ করেন। তাহলে এই গুনার পক্ষে সাক্ষী দিবে কে? কথা কয় না কে? জমিন। জমিন কে সাক্ষী দিবে? জমিন। যেই জমিনের উপরে আপনি আমি বৈশা বৈশা গুনাহ করতেছি, আল্লাহর কসম সূরা জিলজাল 4 নাম্বার আয়াত 5 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বান্দা তোমার এই জমিন একটা একটা কইরা তোমার পক্ষে বা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন বলতে থাকবে আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে বৈশা বৈশা এই গুনাহ করছে। বলতে থাকবে আল্লাহ তোমার এই বান্দা আমার মাথার উপর দিয়ে হাইটা হাইটা অমুক জায়গায় গুনাহ করতে গেছে। জমিন সাক্ষী দিবে। জমিন 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 আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনি আমার পক্ষে সাক্ষী দিবে। তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বার আপনি আমার পক্ষে আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যে গুনার কাজ করেছি এই গুনার কাজের সাক্ষ্য দিবে কি জানেন? আপনি আমার হাত, আপনি আমার পা, আপনি আমার চোখ, আপনি আমার নাক, আপনি আমার মুখ, আপনি আমার শেষ পর্যন্ত এই সব বিষয়ের সাক্ষী প্রদান করবে। আপনি আমার এই চেহারা, আপনি আমার ত্বক। ত্বক সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কোনটা করবেন? এই চেহারা, এই ত্বক আপনি আমার পক্ষে বা আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চেহারা, এই মুখ, যেই মুখের ভিতরে আপনি সুনো দিলেন, যেই মুখের ভিতরে আপনি ক্রিম দিলেন, যেই মুখের ভিতরে আপনি এত দামি দামি তেল ব্যবহার করলেন, যেই মুখটা আপনি দৈনিক সুন্দর করে ক্রিম সেভ করলেন, এই মুখ আপনার বিরুদ্ধে আপনার পক্ষে সাক্ষী দিবে। এটা আমার কথা না, কোরআনে আছে? কথা কয় না, কই আছে? কোথায় আছে বলেন? কোরআন সূরা হামিম আস-সিজদা এর 20 নাম্বার আয়াত। আল্লাহর বান্দারা
দেখেন আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অপরাধ করার কারণে যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা বলেন সূরা হামিম আস-সিজদা 20 নম্বর আয়াত, আমার আল্লাহ বলতেছে, ও বান্দারা, অপরাধ করার কারণে যখন তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তোমাদের বিরুদ্ধে এই হাত, এই পা, এই মুখ, এই চামড়া, এই ত্বক তোমাদের বিরুদ্ধে তখন তারা সাক্ষী দিবে। এই মুখ, হাত, পা তোমার আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। যখন আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলা আপনি আমার পক্ষে বা বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন আমি নিজেই বলতে থাকবো, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন আমি আমার এই হাতকে বলতে থাকবো, আমার এই চোখকে আমি বলতে থাকবো, আমি আমার এই পাকে বলতে থাকবো, আমি আমার এই ত্বক, এই চেহারাটাকে বলতে থাকবো, কে রে, কোন কারণে তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, কোন কারণে তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। তখন তারা বলবে, ও মানুষ, ও মুখলেস, ও অমুক, এতদিন কথা বলার মতো আমার বাক শক্তি ছিল না, আজকে আমাদেরকে আল্লাহ বাক শক্তি ফিরিয়ে দিছে। কি কি আমাদের মাধ্যমে করেছ? আল্লাহ বলার হুকুম করেছে, আমরা তো আল্লাহর হুকুমের বাইরে যাইতে পারি না। চিন্তা করেন, চিন্তা করেন, কোন জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন বলেন? আপনার হাত আপনার বিরুদ্ধে বলবে, আপনার এই চেহারা আপনার বিরুদ্ধে বলবে, আপনার সব আপনার বিরুদ্ধে বলবে। আল্লাহর বান্দারা, তাহলে যখন আপনি আমার বিরুদ্ধে বলতে থাকবে, তখন আল্লাহ তাআলা বলবে, ওমা কুনতুম তাস্তাতিরুন। বান্দা, তোমরা তো মানুষকে লজ্জা পাইতা, তোমরা তো নেতারে লজ্জা পাইতা, তোমরা তো হুজুরে লজ্জা পাইতা, ও ইমাম সাহেব, তুমি তো মহল্লার মানুষকে লজ্জা পায়া গোপনে গুনাহ করছ, কিন্তু ওমা কুনতুম তাস্তাতিরুন। বান্দা, তুমি তো তোমার এই অঙ্গ প্রত্যঙ্গকে ভয় পাও নাই, মনে করছো তোমার এই হাত, তোমার পা তো তোমারই। যুবক ভাইরা, বুঝেন নাই আমার কথা? তখন আল্লাহ বলবে, বান্দা, তুমি তো মনে করছো এই হাত, এই পাও, এই চক্ষু, এই সব কিছু তো তোমারই, কিন্তু একটাও তোমার না। একটাও কি না? তোমার না। যদি তোমারই হইতো তাহলে তোমার বিরুদ্ধে বলতো? কথা কয় না, কথা বলেন। আপনারা মনে হয় হয়ে গেছেন। কি কয়? 4টা কারণে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর 4টা সাক্ষী আপনি আমার বিরুদ্ধে দাঁড়াবে। তাহলে যেই সাক্ষীগুলো আপনি আমার বিরুদ্ধে দাঁড়াবে, একটা সাক্ষীকেও কি অস্বীকার করার মতো শক্তি আছে? কথা বলেন, শক্তি আছে? কেউ পারবে? কেউ পারবে না। তাহলে কি করতে হবে? এখন থেকেই খালেস ভাবে তওবা করতে হবে, বিনয়ের সাথে তওবা করতে হবে। আল্লাহ, আমি যা যা করছি তুমি তো জানো, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করো। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো কে আমাকে ক্ষমা করবে? তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চান। যদি ক্ষমা নিয়ে যাইতে পারেন, তাহলে আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ঝামেলা নাই। আর যদি ক্ষমা না নিয়ে যান, বাবু, ও মুরব্বী বাবা, এই যুবক ভাই, এই যে আমাকে বলতে হবে না হাসরের ময়দান, আল্লাহ আমি নামাজের কথা কইছি, পড়ে নাই, আমার কোয়া লাগবো না। আপনি যে জায়গায় বয়ে বয়ে মোবাইল টিপছেন, নামাজ পড়েন নাই, কসম আল্লাহর নামে কোটিবার কসম করে বলতেছি, ওই জায়গায় বলবে, আল্লাহ আমার উপরে বৈশা থেকে হে গুনাহ করছে, নামাজ পড়ে না। বলবে,
যে চোখ দিয়ে দেখছেন এই চোখ বলতে থাকবে আমাকে দিয়ে অমুক জায়গায় বয়ে বয়ে গুনাহ করছে, নামাজ পড়ে নাই। তাহলে নিজের ধরা খাওয়া লাগবে না? তখন কিন্তু বান্দা সবাই স্বীকারোক্তি দিতে প্রস্তুত হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। আর তখন কি করা হবে? যদি অপরাধ বেশি হয়ে যায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে কি সহ্য করতে পারবেন? এই বাবারা কথা কন না, পারবেন? কেউ কি পারবে? পারবে না। তাহলে কি নামাজ ছেড়ে দিবেন না পড়বেন? কথা বলেন, কথা আসতে কোন আরো কি ভাই, কথা কন না কে? পড়বেন? আজকে পড়ে যাইতেছেন, আবার আগামী শুক্রবারে পড়বেন। আজকে পড়ে যাইতেছেন, আগামী শুক্রবারে পড়বেন। একজন আরেকজনের দিয়ে চাই আছেন কে? আমি সবারই কইলাম, আমি আমার সামনে যারা আছে সবাইরই বলছি, আপনাদের দিকে 1 আঙ্গুল, আমার দিকে 4 আঙ্গুল। আমি আমারও বলছি, এই আজকে পড়তেছস, আবার আগামী শুক্রবারে পড়িস না। আসর পড়িস, মাগরিব পড়িস, এশা পড়িস, ফজর পড়িস। পড়লে লাভ কি হবে? এই মুখলেস, আসর পড়লে লাভ কি হবে? জুমার থেকে আসর পর্যন্ত যা গুনাহ করবি আল্লাহ মাফ করে দেবে। মাগরিব পড়লে লাভ কি হবে তোর? আসর থেকে মাগরিব পর্যন্ত যা গুনাহ করবি আল্লাহ মাফ করে দেবে। এশা পড়লে লাভ কি? মাগরিব থেকে এশা পর্যন্ত যা গুনাহ হবে আল্লাহ মাফ করে দিবে। ফজর পড়লে লাভ কি? এশা থেকে ফজর পর্যন্ত যা গুনাহ করবি মুখলেস সব মাফ। এই কথা কই পাইলি মুখলেস? পাইলি কই? দেখ আল্লাহ কোরআনে বলছে। কই কইছে? আরো আস্তে কোন, কই কইছে? কোরআনে কে বলছে? আল্লাহ বলছে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। বান্দার নেক আমল পূর্বের সকল বদ আমল মিটায় দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ মানুষে যদি শুনে শরম যে সুবহানাল্লাহ কইয়া লাইছো, তুমি তো ধ্বংস। আল্লাহ তাআলা আমাদেরকে বুইজা শুই না আমল কইরা কবরে যাওয়ার তৌফিক দান করেন। মহাব্বতে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।